হ্যালো স্টুডেন্ট, আজকে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে সাংখ্য ফিলোসফি। ওকে, তো সাংখ্য ফিলোসফি নেট সেট সিলেবাসেও আছে। তো এই ভিডিওটি পুরোপুরি দেখলে সাংখ্য ফিলোসফি কী সেটি একদম ক্লিয়ার হয়ে যাবে। তো শুরু করছি আজকের ভিডিও। সাংখ্য ফিলোসফি রয়েছে ভারতীয় দার্শনিক মতামতগুলির মধ্যে সাংখ্য দর্শনকে প্রাচীনতম হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ সাংখ্য ফিলোসফি হলো সবথেকে প্রাচীনতম একটি ফিলোসফি। এই দর্শনের প্রবক্তা হলেন কপিল মুনি। কে? কপিল মুনি সাংখ্য দর্শনের প্রবক্তা। মহাভারত, গীতা ইত্যাদি প্রাচীন গ্রন্থে সাংখ্য দর্শনের উল্লেখ পাওয়া যায়। অর্থাৎ মহাভারত, গীতা এইগুলো যে প্রাচীন মহাকাব্য রয়েছে, সেই মহাকাব্যে সাংখ্য দর্শনের কিছু উল্লেখ পাওয়া যায়। সাংখ্য দর্শন সুপ্রাচীন হলেও এই দার্শনিক মতবাদের মূল গ্রন্থ খুব সামান্যই পাওয়া গেছে। অর্থাৎ বলা হয়েছে যে সাংখ্য দর্শন সুপ্রাচীন হলেও এই দর্শনের মূল গ্রন্থ খুবই সামান্য পাওয়া গেছে। প্রাচীনকালে এই মতবাদের বিস্তৃতি ঘটে কপিল মুনির শিষ্য আসুরি। অর্থাৎ কপিল মুনি মারা যাওয়ার পর তার শিষ্য আসুরি এই তথ্যের বিস্তৃতি ঘটান, অর্থাৎ এই দর্শনের বিস্তৃতি ঘটান। এই দার্শনিক মতবাদকে সাংখ্য নাম দেওয়া হয়েছে কেন, সেই বিষয়ে চিন্তাবিদগণের মতে দ্বিমতবাদ আছে। অর্থাৎ যে চিন্তাবিদগণ রয়েছে তারা এই দর্শন সম্পর্কে দ্বিমতবাদ করছেন। অর্থাৎ এটি কেন নাম দেওয়া হয়েছে। অনেক দার্শনিক বলছেন যে সাংখ্য শব্দটি এসেছে সংখ্যা শব্দ থেকে, অর্থাৎ যার ইংরেজি শব্দ হলো নাম্বার। তারা মনে করেন জ্ঞানের বিষয়ে সংখ্যা গণনার ভিত্তিতে জ্ঞান লাভ করা হয়। অর্থাৎ আমরা যখন কোনো জ্ঞান অর্জন করছি সেই জ্ঞান আমরা সংখ্যা গণনার ভিত্তিতে অর্জন করছি। অর্থাৎ এই দর্শনের উদ্দেশ্যই হলো যে আমরা সংখ্যা গণনার মধ্যে দিয়ে জ্ঞানটাকে অর্জন করছি, তাই এই দর্শনের নাম সাংখ্য দর্শন। অপর এক বিশ্লেষণে বলা হয়েছে সাংখ্য শব্দের তাৎপর্যগত অর্থ হলো সম্যক জ্ঞান। অর্থাৎ যে দর্শন সম্যক জ্ঞানের পরিচয় দেয় তাই হলো সাংখ্য দর্শন। মেইন কনসেপ্ট অফ সাংখ্য ফিলোসফি, সাংখ্য দর্শনের মূল সত্তা। ওকে, তো বলা হয়েছে সাংখ্য দর্শনে ঈশ্বর তত্ত্বকে স্বীকার করা হয় না। অর্থাৎ ঈশ্বর যে আছে পৃথিবীতে সেই তত্ত্বটিকে সাংখ্য দর্শনে স্বীকার করা হয় না। এই দর্শনে দুটি মূল সত্তাকে স্বীকার করা হয়, একটি হলো পুরুষ, অপরটি হলো প্রকৃতি। অর্থাৎ পুরুষা এবং প্রকৃতি এই দুটো বিষয়কে বা এই দুটি মূল সত্তাকে স্বীকার করা হয়। এই জন্য এই দর্শনকে দ্বৈত মতবাদ বা ডুয়ালিজমও বলা হয়। অর্থাৎ এই কোশ্চেনটা আসতে পারে যে ডুয়ালিজম কি। তো এই জন্য এটি হচ্ছে, এখানে বলা হয় সাংখ্য দর্শনে ঈশ্বর তত্ত্বকে স্বীকার করা হয় না বা ঈশ্বরকে স্বীকার করা হয় না। এখানে দুটি মূল সত্তাকে স্বীকার করা হয়, একটি হচ্ছে পুরুষ, অপরটি হল প্রকৃতি। তাই এই দর্শনকে ডুয়ালিজম বা দ্বৈত মতবাদ বলা হয়ে থাকে। ওকে, তো এখানে পুরুষ কি, এখানে পুরুষে কি, পুরুষকে বলা হচ্ছে দ্য সেলফ। অর্থাৎ আমাদের যে মাইন্ড রয়েছে সেই মাইন্ড থেকে পুরুষকে আলাদা করা যায়। অর্থাৎ পুরুষ বলতে এখানে আত্মাকে বুঝিয়েছে। কি বুঝিয়েছে? আত্মাকে বুঝিয়েছে। বলা হয়েছে পুরুষ বা আত্মা দেহ, ইন্দ্রিয় এবং বুদ্ধি থেকে স্বতন্ত্র। অর্থাৎ মানুষের যে দেহ রয়েছে এবং ইন্দ্রিয় রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে ইন্দ্রিয় রয়েছে এবং বুদ্ধি রয়েছে, সেই বুদ্ধি থেকে এটিকে আলাদা করা যায়, অর্থাৎ কনসাসনেস করা যায়। ওকে, অর্থাৎ আত্মা কোনো জাগতিক বস্তু নয়। অর্থাৎ আত্মা কি? আত্মা কোনো জাগতিক বস্তু নয়, আত্মা হলো জ্ঞাতা। ওকে, কিন্তু জ্ঞানের বিষয়বস্তু নয়, জ্ঞানের বিষয়ের পরিবর্তন হয়। অর্থাৎ আমরা যে জ্ঞান অর্জন করছি কোনো বিষয় থেকে, সেই বিষয়টার কিন্তু পরিবর্তন হয়, কিন্তু আত্মার পরিবর্তন হয় না। আত্মা হলো চিৎস্বরূপ এবং অপরিবর্তনীয় সত্তা। সাংখ্যকারগণ বলছেন যার অস্তিত্বের জন্য, অর্থাৎ আত্মা তো আছেই এবং যার একটা অস্তিত্ব আছে, যার জন্য দেহ, মন, বুদ্ধি, অহংকার ধর্ম বিশিষ্ট হয়ে চেতন পদার্থের মতো মনে হয়। ধর্ম বিশিষ্ট বলতে আলাদা রকম একটা ধর্ম বিশিষ্ট বা যার বৈশিষ্ট্য রয়েছে তার আলাদা রকম মনে হয়, এবং যার অভাবে দেহ, বুদ্ধি, অহংকার মনোবিহীন হয়ে পড়ে, তাই হলো আত্মা বা পুরুষ। অর্থাৎ আত্মার পরিবর্তন হয় না,
সুখ দুঃখ ইত্যাদি সকল রকমের পরিবর্তন হয়, দেহ মন ইন্দ্রিয় সবকিছুর পরিবর্তন হয়, কিন্তু আত্মার পরিবর্তন হয় না। অর্থাৎ এখানে সাংখ্যবাদগণ যে পুরুষকে স্বীকার করা হয়েছে সেই পুরুষটা হলো আত্মা। ওকে, এই আত্মাকে সাংখ্যবাদগণ স্বীকার করে নিয়েছেন। সাংখ্য দর্শনে আত্মার বহুত্ব স্বীকার করা হয়েছে। অর্থাৎ সাংখ্য দর্শনে কি করা হয়েছে, আত্মার বহুত্ব স্বীকার করা হয়েছে। প্রত্যেকটি দেহে বা প্রতিটি দেহে একটি করে পুরুষ বা আত্মা আছে। অর্থাৎ পৃথিবীতে অনেক প্রাণী আছে এবং প্রত্যেকটা প্রাণীর মধ্যেই আত্মা আছে। ওকে, সেই আত্মা এই বলা হচ্ছে পুরুষ। সাংখ্যবাদগণ অপর যে সত্তা স্বীকার করেছেন তা হলো প্রকৃতি। তারা বলেন জগৎকেও সৃষ্টি করেনি, জগতের অভিব্যক্তি রয়েছে অব্যক্ত এক উৎস থেকে। এই অব্যক্ত উৎসই হলো প্রকৃতি। এই প্রকৃতির তিনটি গুণ রয়েছে, সত্য, রজস এবং তম। এই তিনটি গুণই সৃষ্টির উপাদান। অর্থাৎ প্রকৃতি সৃষ্টি হয়েছে এই সত্য, রজ এবং তম এই তিনটি গুণ থেকে। অর্থাৎ এই তিনটি উপাদান থেকেই প্রকৃতির সৃষ্টি হয়েছে এবং এইগুলি পরস্পর অবিচ্ছিন্ন অবস্থায় থাকে। অর্থাৎ এই যে তিনটি গুণ সত্য, রজস এবং তম এইগুলো আলাদা আলাদা অবস্থায় থাকে, অবিচ্ছিন্ন অবস্থায় থাকে। ওকে, প্রত্যেকটি কর্মের মধ্যেই এই তিনটি গুণ বর্তমান থাকে। অর্থাৎ আমরা যে কাজই করি না কেন বা যে কর্মই করি না কেন সেই কর্মের মধ্যে এই তিনটি গুণ আলাদা আলাদা অবস্থায় থাকে। তবে সত্য, অর্থাৎ এই তিনটি গুণের মধ্যে সত্য, সত্য হলো সুখ স্বরূপ। ওকে, সত্য হলো সুখ স্বরূপ বোধ। রজস হলো চপলতা ও দুঃখের কারণ এবং তমস হলো জড়তার কারণ। তারা বলছেন এইগুলি সতত পরিবর্তনশীল আর এইগুলি পারস্পরিক অসমতার ফলেই জগতের সৃষ্টি হয়েছে। ওকে, তত্ত্ব সাংখ্য দর্শন, সাংখ্য জ্ঞান তত্ত্বে কোনো বস্তু বিশেষের সত্য জ্ঞানকে প্রমা বলা হয়েছে। অর্থাৎ সাংখ্য জ্ঞান তত্ত্বে কোনো বস্তু রয়েছে সেই বস্তু বিশেষের সত্য জ্ঞানকে প্রমা বলা হয় এবং সাংখ্য দর্শনের জ্ঞান তত্ত্বে তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। বলা হচ্ছে সাংখ্য দর্শনে যে আমরা জ্ঞান অর্জন করছি বা জ্ঞান গ্রহণ করছি সেই জ্ঞান গ্রহণের তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া আছে। একটি হলো প্রত্যক্ষ, দ্বিতীয়টি হলো অনুমান এবং তৃতীয়টি হলো শব্দ। ওকে, এই তিনটি প্রক্রিয়ার মাধ্যমে সাংখ্যবাদগণ মনে করছেন এই তিনটি প্রক্রিয়ার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করে থাকি। অর্থাৎ প্রত্যক্ষ কি? প্রত্যক্ষ বলতে বোঝাচ্ছে দর্শন বা দেখা। অর্থাৎ আমরা কোনো বিষয়কে যখন দেখছি সেই বিষয়টিকেই বলা হচ্ছে প্রত্যক্ষ। এবার আমরা যে বিষয়টি দেখছি সেই বিষয়টি অনেক সময় সেই বিষয়টি হতেই পারে আবার না হতে পারে। ওকে, যেমন আমরা অনেক সময় দেখি দড়ি, অনেক সময় রাত্রেবেলা দড়িকে দেখি, দড়িকে সাপ বলে মনে করি। অর্থাৎ আমরা সঠিক দেখছি কিন্তু সেটা আসলে সঠিক দেখা নয়, এটি হলো প্রত্যক্ষ। এবার এই বিষয়টি আলোচনা করার জন্য প্রত্যক্ষকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো নির্বিকল্প প্রত্যক্ষ, অপরটি হলো সবিকল্প প্রত্যক্ষ। এবার প্রশ্ন হলো নির্বিকল্প প্রত্যক্ষ কি? নির্বিকল্প প্রত্যক্ষকে সাইকোলজির ভাষায় বলা হচ্ছে মূর্ত জ্ঞান। অর্থাৎ যে বিষয়টিকে আমরা দেখতে পাচ্ছি এবং দেখার পরে সেই বিষয়টি থেকে জ্ঞান অর্জন করতে পারছি সেটা হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ। এবং সর্বিকল্প প্রত্যক্ষকে সাইকোলজির ভাষায় বিমূর্ত জ্ঞান বলা হয়। ওকে, তো বিমূর্ত জ্ঞান বলতে বোঝাচ্ছে যে আমরা যে বিষয়টি দেখছি সেই বিষয়টি দেখার পর সেই বিষয়ের সঙ্গে রিলেটেড অন্য একটি বিষয় আছে বলে আমরা ধারণা করতে পারছি, সেই বিষয়টিকে বলা হচ্ছে সর্বিকল্প প্রত্যক্ষ। নির্বিকল্প প্রত্যক্ষ থেকে শুধুমাত্র কোনো বিষয়ের অস্তিত্বটুকু জানা যায় কিন্তু তার স্বরূপ সম্পর্কে জানা যায় না। কিন্তু সর্বিকল্প প্রত্যক্ষ থেকে আমরা তার সমস্ত বিষয়টুকু জানতে পারি, তার স্বরূপ সম্পর্কেও জানতে পারি। যেমন সর্বিকল্প প্রত্যক্ষের একটি উদাহরণ, আমরা যেমন পৃথিবীতে বসবাস করছি, অর্থাৎ পৃথিবীতে বসবাস করার ফলে আমরা পৃথিবীকে দেখে পৃথিবীকে অনুমান করে আমরা এটা ধারণা করতেই পারি যে পৃথিবীর মতো আরও অন্যান্য গ্রহ আছে মহাকাশে। অর্থাৎ আমরা যে ধারণা করছি এই ধারণাটিকে বলা হচ্ছে বিমূর্ত জ্ঞান। অর্থাৎ পৃথিবীতে মানুষ বসবাস করছে, পৃথিবীতে যেমন আরও একটি উদাহরণ, পৃথিবীতে মানুষ বসবাস করছে এবং মানুষকে দেখে আমরা অনুমান করতেই পারি বা ধারণা করতেই পারি পৃথিবীর মতো অন্য গ্রহে মানুষের মতো জীব বসবাস করে। অর্থাৎ কোনো বিষয়কে ধারণা করে নেওয়া, সেই বিষয়টিকে বলা হচ্ছে বিমূর্ত জ্ঞান বা সবিকল্প প্রত্যক্ষ। জ্ঞান তত্ত্বের দ্বিতীয় বিষয়টি হলো অনুমান। কোনো বিষয়ের প্রত্যক্ষের ভিত্তিতে যে বিষয়ের সঙ্গে সম্পর্কিত অপর একটি বস্তুর জ্ঞানকে বলা হয় অনুমান। অর্থাৎ বলা হচ্ছে কোনো বিষয় রয়েছে, সেই বিষয়টিকে আমি দেখলাম, দেখার পরে সেই বিষয়ের সঙ্গে রিলেটেড অন্য একটি বিষয়কে আমি অনুমান করতে পারছি।
সেই বিষয়ে জ্ঞান অর্জন করাকেই বলা হচ্ছে অনুমান। যেমন আমি দূরে কোথাও আগুন দেখতে পাচ্ছি, অর্থাৎ আমি এটা মনে করতেই পারি যে ওখানে ধোঁয়াও আছে, অর্থাৎ আগুনের সঙ্গে রিলেটেড বা সম্পর্ক রেখে ধোঁয়া অনুমান করে নেওয়া, সেই জ্ঞান অর্জন করাটাকেই বলা হচ্ছে অনুমান। যেমন আবার ধোঁয়া প্রত্যক্ষ করে আগুনের জ্ঞান হয়। যেমন আমি কোথাও ধোঁয়া দেখতে পাচ্ছি, ধোঁয়া উঠছে আমি কোথাও দেখতে পাচ্ছি, এবং আমি সেখানে অনুমান করতেই পারি যে সেখানে আগুন আছে বলেই ধোঁয়া উঠছে, অর্থাৎ ধোঁয়ার সঙ্গে রিলেটেড অর্থাৎ সম্পর্ক যুক্ত রেখে আমি আগুনের অনুমান করছি বা ধারণা করছি, সেটিকেই বলা হচ্ছে অনুমান জনিত জ্ঞান। অর্থাৎ অনুমান করে যে জ্ঞান অর্জন করতে পারছি সেটাই হচ্ছে অনুমান। সাংখ্য দর্শনের জ্ঞান তত্ত্বে আরেকটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে, সেটি হলো শব্দ, যেটি ইংরেজি শব্দ হলো সাউন্ড। সাংখ্যকারগণ জ্ঞান আহরণের আরও একটি উপায় হিসাবে গ্রহণ করেছে, অর্থাৎ আমরা যে জ্ঞান অর্জন করছি সেই জ্ঞান অর্জনের আরও একটি উপায় হলো শব্দ, অর্থাৎ শব্দের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করতে পারি। অর্থাৎ এখানে কোনো বস্তু সম্পর্কে যে ব্যক্তির যথার্থ উপলব্ধি হয়েছে তার বচন এবং প্রীতি হলো শাব্দিক জ্ঞানের উৎস। অর্থাৎ কোনো বস্তু বা কোনো বিষয় সম্পর্কে আমরা জানি এবং সেই বিষয়ে কোনো বচন দেওয়া হয়েছে, বচন বলতে কি কিছু লেখা রয়েছে, সেই লেখাকে অনুমান করতে পারছি, সেই লেখা পড়ে আমরা জ্ঞান অর্জন করতে পারছি, সেই জ্ঞান অর্জনকেই বলা হচ্ছে শব্দ। অর্থাৎ এই তিনটি বিষয়ের মধ্য দিয়ে সাংখ্য দর্শনে জ্ঞান অর্জনের কথা বলা হয়েছে। সাংখ্য দর্শনের নীতিতত্ত্ব, অর্থাৎ সাংখ্য দর্শনের নীতিতত্ত্বে কি বলা হয়েছে? বলা হয়েছে সাংখ্য দর্শনে ঈশ্বর সম্পর্কে কিছু বলা হয়নি, অর্থাৎ সাংখ্য দর্শনে ঈশ্বর সম্পর্কে কিছু বলা হয়নি, এখানে ঈশ্বরকে স্বীকারই করা হয় না, কেবলমাত্র আত্মার মুক্তির কথা বলা হয়েছে। অর্থাৎ কিভাবে আত্মাকে মুক্তি করা যাবে, অর্থাৎ পুরুষ এবং প্রকৃতি এই যে দুটি সত্তা, এই দুটি সত্তার মধ্য দিয়ে কর্ম প্রক্রিয়ার মধ্য দিয়ে আত্মাকে মুক্তি করা যাবে। তারা বলেছে প্রকৃতি এবং পুরুষ সম্পূর্ণ ভিন্ন, এই জ্ঞানই হচ্ছে বিবেক জ্ঞান, অর্থাৎ বিবেক জ্ঞানের মধ্য দিয়ে আত্মাকে মুক্ত করা যাবে। এই জ্ঞান পুরুষ বা আত্মাকে স্বরূপে প্রতিষ্ঠিত করে। তারা বলেছে আমি শুদ্ধ, নিত্য, মুক্ত, আমি কর্তা বা ভোক্তা নই, কোনো কিছুই আমার নয়। এই জাতীয় জ্ঞানই বিবেক জ্ঞান। অর্থাৎ বিবেক জ্ঞান কি? বিবেক জ্ঞান বলতে বোঝাচ্ছে আমি শুদ্ধ, নিত্য এবং মুক্ত, আমি কর্তা বা ভোক্তা নই, কোনো কিছুই আমার নয়। এই জাতীয় জ্ঞানকেই বলা হচ্ছে বিবেক জ্ঞান, এবং এই জ্ঞান লাভে মানুষ মুক্তি লাভ করে। কি করে? এই সমস্ত জ্ঞান লাভে মানুষ মুক্তি লাভ করে। এর ফলে জীবনের সকল দুঃখ বোধ দূর হয়। অর্থাৎ এই যে জ্ঞান, এই জ্ঞান যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার জীবনে যে দুঃখ, সমস্ত দুঃখই কিন্তু রোধ হয়ে যাবে, অর্থাৎ দুঃখ হবে না। অর্থাৎ সাংখ্য দর্শনে পরোক্ষভাবে আত্মার মুক্তিকে জীবন দর্শন হিসাবে গ্রহণ করা হয়েছে। সাংখ্য দর্শনে এডুকেশনাল ইমপ্লিকেশন কি বলা আছে? এডুকেশনাল ইমপ্লিকেশন সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ সাংখ্য দর্শনের প্রভাব শিক্ষাক্ষেত্রে কীভাবে ফেলে, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে কীভাবে প্রভাব ফেলে সাংখ্য দর্শন, এডুকেশনাল ইমপ্লিকেশন। প্রথমে হচ্ছে এডুকেশনাল এইমস, শিক্ষার লক্ষ্য নির্ধারণ। বলা হয়েছে সাংখ্য দর্শনের নীতিতত্ত্বের মধ্যে দিয়ে মুক্তি লাভকে গুরুত্ব দেওয়া হয়েছে। ঠিক এমনিভাবে আধুনিক শিক্ষাক্ষেত্রের শিক্ষার্থীকে প্রকৃত জ্ঞান অর্জনের মধ্য দিয়ে তার সার্বিক কথা বলা হয়েছে, অর্থাৎ বিবেক জ্ঞানকে গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ সাংখ্য দর্শনে বিবেক জ্ঞানের কথা বলা হয়েছে। অর্থাৎ বর্তমান শিক্ষাক্ষেত্রে শিক্ষার যে লক্ষ্য রয়েছে সেই শিক্ষার লক্ষ্যে বিবেক জ্ঞানের বিষয়টিকে তুলে ধরা বা ধরে রাখা দরকার, অর্থাৎ থাকা দরকার, বিবেক জ্ঞান থাকা দরকার। তারপরে হচ্ছে মেথড অফ টিচিং, শিক্ষাদান পদ্ধতি। সাংখ্য দর্শনে প্রত্যক্ষ, অনুমান এবং শব্দের কথা বলা হয়েছে, যার মধ্য দিয়ে ইন্দ্রিয় পরিমার্জন করা সম্ভব। ঠিক তেমনি আধুনিক শিক্ষাক্ষেত্রে ইন্দ্রিয় পরিমার্জনের জন্য শিক্ষার্থীদের বিভিন্ন রকমভাবে তাদের পাঠ্যক্রমে বিভিন্ন বিষয়বস্তু রাখতে হবে, এবং টিচিং অর্থাৎ শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের সেইভাবে শিক্ষা দেবেন যার মধ্য দিয়ে শিক্ষার্থীদের ইন্দ্রিয়ের পরিমার্জন ঘটে, সেই বিষয়টিকে বুঝতে হবে। কারিকুলাম পাঠ্যক্রম রচনা, অর্থাৎ সাংখ্য দর্শনে পুরুষ বা আত্মা এবং দেহ এক নয়, বহু, এই মতবাদের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে শিক্ষার্থী নিজস্বতা এবং প্রকৃতিকে অনুভব করতে পারে। এই নীতি বা এই সমস্ত বিষয়বস্তু বর্তমান শিক্ষাক্ষেত্রে পাঠ্যক্রমে রাখা একান্তই জরুরি। ডেভেলপমেন্ট অফ ইন্টারনাল
সুপ্ত সম্ভাবনার বিকাশে। এই দর্শনে বলা হয়েছে প্রত্যেক কারণের মধ্যে কার্যের সুপ্ত সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কোনো না কোনো কারণ রয়েছে, সেই কারণের মধ্যে কার্য রয়েছে, অর্থাৎ কার্য না থাকলে কারণ থাকে না এবং কারণ না থাকলে কার্য সম্ভব নয়। এই জন্য শূন্য অবস্থা থেকে কোনো কিছু সৃষ্টি হয় না। ফলে আধুনিক কালের শিক্ষাক্ষেত্রে সুপ্ত সম্ভাবনার বিকাশে এই পদ্ধতিকে গুরুত্ব দিতে হবে।